নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করতে। আজ আমি তোমাদের হনুমান জয়ন্তী, সাথে আবার আজ পূর্ণিমা, আজ 23শে এপ্রিল, মহামঙ্গলবার, বৈশাখ মাসের অর্থাৎ বছরের প্রথম পূর্ণিমা তিথি, সাথে হনুমান জয়ন্তী, আজ মহামঙ্গলবার। আজ তোমাদের 4টি উপায় বা রেমিডি তোমাদের সাথে বা টোটকা শেয়ার করব, যার দ্বারা তোমাদের শরীরের রোগ মুক্তি ঘটবে, কর্মের বাধা দূর হবে, ঋণ মুক্তি ঘটবে, গোপন শত্রুর নাশ হবে। আজ সন্ধেবেলায় সন্ধে দেখানোর পর বা সন্ধে দেখানোর সময় তোমাদের এই ছোট্ট টোটকা ক্রিয়াটি সম্পন্ন করতে হবে। বজরংবলীর কৃপাতে তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, নতুন বছর তোমাদের বেশ ভালো কাটবে। কি সেই স্পেশাল দুটো টোটকা বা রেমিডি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, কিন্তু বন্ধুরা চলো তার আগে একটু আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। বন্ধুরা, আমি ওমের মা চ্যানেলে তোমাদের আবারও সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থও আছো, আমিও ভালো আছি। আজ হনুমান জয়ন্তী, আজ 23শে এপ্রিল, মঙ্গলবার, সাথে পূর্ণিমা, বছরের প্রথম পূর্ণিমা। তার সাথে আরও নানান শুভ যোগও স্থাপন করছে আজকের দিনে। তাই আজকের দিনে যদি কেউ কোনো শুভ কাজ করতে যাও, ধরো কেউ ভাবছো কোথাও কোনো জায়গা দেখবে, অর্থাৎ বাড়ি তৈরি করতে, বা কেউ ভাবছো কোনো ভালো কাজ আজ করতে চাইছো, তো আজ বজরংবলীকে স্মরণ করে এবং মহাদেবকে স্মরণ করে, কারণ মহাদেবেরই এক অবতার হলেন হনুমানজি, বজরংবলী। তো মহাদেবকে স্মরণ করে এবং হনুমানজিকে অর্থাৎ বজরংবলীকে স্মরণ করে যে কোনো শুভ কাজ আজ নির্বিঘ্নে করতে পারো, ভীষণভাবে ফলপ্রদায়ী হবে তুমি। আজ হনুমান জয়ন্তীতে সন্ধেবেলায় সন্ধে দেখানোর সময় বা সন্ধে দেখানো কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে 4টি ছোট্ট কাজ বলবো, সন্ধে দেখানোর সময় করতে পারো। যদি তোমার বাড়িতে হনুমানজির অর্থাৎ বজরংবলীর কোনো চিত্রপট থাকে, তবে সেই চিত্রপটটিকে একটি লাল শালু কাপড়ের ওপর পেতে একটা জল চৌকি নেবে, সেটা গঙ্গা জল দিয়ে শুদ্ধ করবে, তার ওপর একটা লাল শালু কাপড় পাতবে। ঠিক আছে? লাল শালু কাপড়ের ওপর হলুদ ফুলের পাপড়ি, হলুদ গাঁদা ফুল হলেও চলবে বা লাল জবা ফুলের পাপড়ি হলেও চলবে, ফুলের পাপড়ি সহযোগে সেই জায়গাটা কমপ্লিট করে নিয়ে অর্থাৎ সাজিয়ে নিয়ে তার ওপর বজরংবলীর একটি চিত্রপট রাখতে পারো। বা যাদের বাড়িতে আছে আগে থেকেই বজরংবলীর চিত্রপট, সেই চিত্রপটটিকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নামাও। আজ সন্ধেবেলায় ক্রিয়াটি সম্পন্ন করো এবং সেখানে বজরংবলীর পুজো করো। কী উপায়ে পুজো করবে অবশ্যই জানাবো, তার সাথে জানাবো কিছু টোটকা ক্রিয়া। বজরংবলীর ফটো বা বিগ্রহ যদি তোমার বাড়িতে থেকে থাকে, সেই চৌকির ওপর, জল চৌকির ওপর রাখো এবং সেখানে বজরংবলীর ফটোটি, চিত্রপটটি বা বিগ্রহটিকে পরিষ্কার করে নাও। তারপর সেখানে বজরংবলীকে লাল অথবা যে কমলা রঙের সিঁদুর হয়, গুঁড়ো সিঁদুর, সেটাকে চামেলি তেল সহযোগে গুলে নাও। তারপর জয় শ্রীরাম বলে বজরংবলীর কপালেতে লাগাও। ঠিক আছে? তারপর তোমার শরীরের রোগ মুক্তি ঘটানোর জন্য অবশ্যই হনুমানজির চরণের কাছে ভোগ হিসেবে নিবেদন করো গুড় এবং ছোলা। অবশ্যই ছোলাটিকে ভিজিয়ে রাখতে হবে, কাঁচা ছোলা নয়, ভেজানো ছোলা। ভাজা ছোলাও কিন্তু নয়, ভেজানো ছোলা এবং গুড় বজরংবলীকে ভোগ হিসেবে দাও। দেখবে সেই ভোগ তুমি গ্রহণ করার পর যখন সকলে খাবে বা যার যার শরীর খারাপ যারা খাবে, তাদের শরীরের রোগ মুক্তি ঘটবে বজরংবলীর কৃপাতে। সেই ভোগের মধ্যে অবশ্যই একটি তুলসী পাতা দিও, আর লাল চন্দন সহযোগে তুলসী পাতা দাও বজরংবলীর বুকে। ঠিক আছে? ক্রিয়াটি করে দেখতে পারো, যার শরীরে যত বড়ই রোগ থাকুক না কেন, রোগ মুক্তি অবশ্যই ঘটবে। 2 নম্বর টোটকা ক্রিয়া যেটা বলবো সেটা হলো তোমার কর্মের বাধা,
সেটা চাকরি ক্ষেত্রে বলতে পারো, ব্যবসা ক্ষেত্রে বলতে পারো, বা যে কোনো কাজ বা যে কোনো বড় কিছু কাজ তুমি করবে বলে মনস্থির করছো, কিন্তু সেই কাজে বারবার ব্যাঘাত আসছে। সেই কর্মের বাধা দূর করার জন্য তোমাদেরকে একটি ছোট্ট টোটকা বলছি। কি করতে হবে? 8টি কাঁঠালি কলা নিতে হবে। কাঁঠালি কলা কেন বললাম? পুজোর ক্ষেত্রে কাঁঠালি কলা বা চাঁপা কলাই ব্যবহৃত হয়। এক্ষেত্রে সিঙ্গাপুরি কলা ব্যবহার করা হয় না, আশা করি সকলেই জানো। যারা জানো না তাদেরকে একটু ভেঙে বলে দিলাম। এর জন্য লাগবে 8টি কাঁঠালি অর্থাৎ চাঁপা কলা, কাঁঠালি কলা বা চাঁপা কলা 8খানা লাগবে। দেখো সেটা যেন পচা বা গলা অবস্থায় না থাকে। 8খানা কলা নেবে। আর দরকার একটি মাটির প্রদীপ, সাথে অবশ্যই চামেলি তেল, আর 3খানা অক্ষত গোটা লবঙ্গ। কি করতে হবে? 8টি কলা প্রথমে একটি র্যাকাপ বা প্লেটে, ঠাকুরের যে প্লেট হয় তাতে নিবেদন করো ছাড়িয়ে বজরংবলীকে। তারপর যে মাটির প্রদীপটা বললাম সেই মাটির প্রদীপটা চামেলি তেল দিয়ে পরিপূর্ণ করো, কারণ চামেলি তেল হলো হনুমানজির পছন্দের তেল। চামেলি তেল দিয়ে মাটির প্রদীপটি পরিপূর্ণ করো এবং তুলোর সলতে সহযোগে মাটির প্রদীপ প্রজ্বলন করো চামেলি তেল এবং তুলোর সলতে ব্যবহার করে, এবং সেই মাটির প্রদীপটির মধ্যে 3টি গোটা অক্ষত লবঙ্গ দিয়ে সেটা দিয়ে আরতি করো বজরংবলীর। সমস্ত কর্মে যা বাধা আছে সেই বাধা চিরতরে দূরীভূত হবে 24 ঘন্টার মধ্যে। ক্রিয়াটি করে দেখতে পারো, বজরংবলীর কৃপা লাভ করবে। এরপর 3 নম্বর যেটা, সেটা ঋণ মুক্তি ঘটানোর জন্য তোমাদের একটা ছোট্ট টোটকা বলবো। অনেক মানুষ আছো যারা প্রচুর পরিমাণের রোজগার করছো, কিন্তু এমন পরিস্থিতির তোমাদের সম্মুখীন হতে হচ্ছে, তোমাদের সঞ্চিত ভাণ্ডারে তো হাত দিতেই হচ্ছে, তাছাড়া এমন পরিস্থিতির সম্মুখীন হচ্ছ যে ঋণে জরাজীর্ণ হয়ে যাচ্ছ। যারা ঋণে জরাজীর্ণ হয়ে যাচ্ছ, জরাজীর্ণ হয়ে একদম শেষ হয়ে যাচ্ছে জীবন, সেই ঋণ মুক্তি ঘটানোর জন্য তোমাদের বজরংবলীকে গোলাপের মালা দিতে হবে আজকের দিনে সন্ধেবেলায়। যদি বাড়িতে বজরংবলীর চিত্রপট থাকে সেখানেও করতে পারো। যদি বজরংবলীর চিত্রপট বা বিগ্রহ তোমার বাড়িতে না থেকে থাকে সেক্ষেত্রে কোনো অসুবিধে নেই। এখন সব জায়গাতে বজরংবলীর মন্দির থাকে। সেই বজরংবলীর মন্দিরে গিয়ে সেখানে হনুমানজিকে নিবেদন করতে পারো একটি গোলাপের মালা, অবশ্যই লাল চন্দন সহযোগে। ক্রিয়াটি করে দেখতে পারো, ভীষণভাবে উপকৃত হবে, ঋণ মুক্তি ঘটবে, প্রচুর অর্থ লাভ করবে তুমি। কখনো তোমার জীবনে অর্থ এবং অন্নের অভাব থাকবে না। ক্রিয়াটি করে দেখতে পারো ভগবানের ওপর আস্থা বিশ্বাস রেখে। আর আরেকটা কথা বলি, যখনই এই ধরনের কোনো টোটকা ক্রিয়া সম্পন্ন করতে যাবে অবশ্যই ভগবানের ওপর আস্থা বিশ্বাস তো রাখবেই, আর সাথে তোমার মনের পজিটিভিটিটাকে প্লিজ কাজ করিও। মানে যখন ক্রিয়াটি করছো তখন তোমার মনের মধ্যে এটাই রেখো যে এই যে ক্রিয়াটি করছো এর দ্বারা তুমি ফললাভ করে গেছো। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। এরপর 4 নম্বর অর্থাৎ সর্বশেষ যে টোটকাটি বলবো সেটা হলো গোপন শত্রুর হাত থেকে বাঁচার জন্য বা শত্রুর বিনাশ করতে অবশ্যই আজকের দিনে আজ সন্ধেবেলায় যে কোনো গরিব দুঃখী মানুষদের কিছু দান করো। যদি টাকা দাও, টাকা তো দাও, তার সাথে একটা বিস্কিটের প্যাকেট বা একটা ব্রেডের প্যাকেট বা একটা মুড়ি চানাচুর কিছু একটা তাদেরকে খাবার দান করো, ঠিক আছে? যদি পারো অবশ্যই নিজের সাধ্য সামর্থ্য অনুযায়ী দান করো। যাদের সাধ্য সামর্থ্যের বাইরে হবে তাদেরকে বলবো যে কোনো একটা মানুষকে হলো, গরিব মানুষকে অবশ্যই খাবার দাও এবং তার সাথে 10 টাকা হলেও তাকে দান করে আসো। বজরংবলীর কৃপা লাভ করবে, এর দ্বারা তোমার জীবনের গোপন শত্রুর নাশ হবে চিরতরে। আজকের দিনে ক্রিয়াটি করে দেখতে পারো। আর বন্ধুরা, যেটা অরেঞ্জ সিঁদুর হয় বা লাল সিঁদুর, সেই অরেঞ্জ সিঁদুর বা লাল সিঁদুর দিয়ে বজরংবলীর কাছে মন্দিরে গিয়ে জয় শ্রীরাম বা রাম লিখে আসতে পারো এবং সেখানে একটি তোমার সন্তানের শুভ কামনা করে এবং স্বামীর শুভ কামনা করে সেখানে বজরংবলীর কাছে সন্তানের নামে এবং স্বামীর নামে একটি করে মোমবাতি প্রজ্বলন করে আসো।
বজরংবলীকে অবশ্যই আজকের দিনে একটু লাড্ডুও নিবেদন করতে পারো। ভীষণভাবে উপকৃত হবে, ফললাভ করবে। সকলে খুব ভালো থেকো, শেয়ার করে আমার পাশে থেকো।